তুমি নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না। আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফর আজকে আপনি কি এটা করতে পারেন না? আপনি কি এটা কলার ধরতে পারেন? সে রিকশা চালক, সে গরিব মানুষ, যাই হোক। আপনার কি সমস্যা যে নিয়ে যাবেন না? এক্সকিউজ মি একটু মামা সাইডে কি হয়েছে? কি ঝামেলা এখানে? আপনি দেখছেন? আচ্ছা ভাই, কি সমস্যা? কি আপু সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব, এনে নিতে পারবে না কেন? দেখেন যদি আমার বলে যে কেন নিবে না, সেটা যদি বলে তার তো হয়। আমি বলতেছি আমার কাপড় চোপড়ের সমস্যা না, আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশে ভালো না। আমাদের দেশে এইভাবে আর কোনো দশজন নিয়ে চলাফেরা করে না। इंटरनेशनल भेजी थी अमेरिका से आके। हाँ तो আচ্ছা মামা শোনো, আমি তোমার কথা বলি। তুমি রিক্সা নিয়ে বেরোছো কেন বাইরে? আমি রিক্সা নিয়ে বের হয়েছি। আমার কাছে যাদেরকে ভালো লাগে আমি তাদেরকে নিই, যাদের ড্রেস আপ ভালো আমি তাদেরকে তো নেই। তোমার তো এরকম কি সমস্যা? আচ্ছা ড্রেস আপের সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি নিয়ে যাবেন, আপনি কেন নিলেন না? আমি নেব না। আচ্ছা এক্সকিউজ মি আপু, আস্তে কথা বলেন আপনি। চলাফেরা করে সে 10জন মেয়ে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আর 10 জনের ভিতরে 8 জন এইভাবে চলাফেরা করে। অবশ্যই আপনাকে দেখছি। আর 10 জন মেয়ের ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। হ্যাঁ করে। না করে না। কেন করে না? নেবেন না কেন? আচ্ছা ওয়েট নিতে হবে কেন? না ওনাকে নেব না, কারণ বাংলাদেশে এরকম। আপনি এবার বলেন, আপনার আমি ভাইরাল করব না। আপনি এবার বলেন, এতক্ষণ যা বলতেছিলেন না, এখন বলেন। আচ্ছা জি, আমি হ্যাঁ আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা কি? আপনার কি সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না, ভালো কথা। সে বলে আমার ড্রেস আপে সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা? তোমার রিক্সা প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটাও পরের কথা। তাহলে একটা মেয়ের ড্রেস আপনি কথা বলো কেন? তুমি কি ড্রেসের নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আরো 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে এইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে পারেন ওনাকে আমি কেন চলাফেরা করবো? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিই, আমি সেভাবে চলি। আপনার কথা আমার কেন চলতে হবে? আচ্ছা মামা, হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফিরতে হয় তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাই দিতে পারি, ওনাকে দেখে আরো 10 জন মেয়ে এইভাবে। আচ্ছা हमारे यहाँ ऐसा ही होता है। এই কথা বলছেন আপনি? আমি কিছুদিন ওয়েট হ্যাঁ, বাংলাদেশে 10 জন মেয়েরা এভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে না। साला ये तो पका हुआ आम है बे। पूरी हवा देंगे सीधा गोद में आके गिरेगी ये। 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো নিয়ে নজর ভালো না। আমার নজর ভালো দেখে তো আপনার তো নজর ভালো না। দিবেন আমার ভুল ধরাবেন ভালো। আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? অবশ্যই না। आज जाएगा बात करते हैं। কিভাবে ধরেন? আজকে আপনারে ভাইরাল করব। আচ্ছা আপনি ভিডিও করেন না? আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন। আপনি শুনেন, আমাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আপনার সাপোর্টেই কথা, আপনার পক্ষ থেকে কথা বলছি। ওয়েট মামা, ওয়েট। তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা, তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না। আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে, ওনাকে আমি বললাম আমার স্বাধীনতা। মানে হচ্ছে তুমি ওয়েট, যদি ভালো না হয় তাহলে চোখে কেমনে পড়বে? আমার এই কথা বুঝান। আচ্ছা আমি নেব। আপনি যদি আপনার ড্রেস আপ চেঞ্জ করতে পারেন আমি নেব, আমি নিষেধ করি না। আপনার জন্য তো আমি আমার ড্রেস আপ চেঞ্জ করব আচ্ছা না। এক্সকিউজ মি, আমি কথা বলি। এই আপু আমি একটু কথা বলি, শোনেন। স্বাধীনতা দিছে আপনাদের মতো লোকেদের কথা বলার জন্য না। আপনার পরিবার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে থাকে তাহলে আপনি কথা বলার কি? আপনি চলেন, আমি নেব না। আপনি কি আমাকে না, আমার পরিবার যদি আমার सूट ना करता तो मुझे सब उम्र तो देखो अपनी। আমার ঝামেলা মিটা। আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন? আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাইয়া। আচ্ছা আপনার পরিবার আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিতে, তাহলে আপনি বলার কি? আপনার পরিবার
কি আশ্চর্য কথা। যেভাবে স্বাধীনতা দিছে সেটা আপনি মামা রিকশা চালাই খান, আপনার কাজ রিকশা চালানো। আমার আপনি চোখে ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? আমার इस शो में तुम्हारा एक्टिंग नजर आते नहीं आते? আমার পরিবার শিক্ষিত, আমি শিক্ষিত বিধায় আমি এরকম। আচ্ছা আমি একটু কথা বলি। কি আর বলবো দুঃখের কথা, মেয়েটির মুখে ঠিকই মাস্ক আছে, বুকে কোনো ওড়না নাই, তার মধ্যে একটা গেঞ্জি পরছে। গেঞ্জিটি এমন একটি পাতলা কাপড় দিয়ে তৈরি, বাহির থেকেও সবকিছু দেখা যাইতেছে ভিতরের জিনিস, ভিতরে যে সম্পদগুলা এগুলা যদি দেখাই যায় তাহলে এই গেঞ্জি পুরা লাভ কি? তাহলে তো গেঞ্জি না পরলেই চলতো। আর সে মেয়েটি বলতেছে সে নাকি শিক্ষিত। আমি বলবো মেয়েটির শিক্ষার অভাব আছে, শিক্ষার অভাব না থাকলে এরকম ছোটখাটো ড্রেসও পরতো না, একজন রিস্কাওয়ালা সৎ ব্যক্তির সঙ্গে এরকম তর্কে জড়াতো না, আর রিস্কাওয়ালা মামার গামছা ধরে টানও দিত না। তবুও মেয়েটি বলতেছে সে নাকি শিক্ষিত। বাংলাদেশে এটা কোন ধরনের শিক্ষা যেখানে মানে রিস্কাওয়ালাদের এবং কি ছোট ছোট পেশা যারা করে, পেশার সঙ্গে যারা জড়িত তাদেরকে সম্মান দিতে জানে না। তাই বলছি রিস্কাওয়ালা মামাদের মতন যারা অসহায় মানুষ আছে তাদের, আর এরকম ছোট ছোট কাপড় যারা পরে তাদেরকে আমরা সমর্থন না করি। তো গাইজ ভিডিওটি এ পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখতে পারো। তো টাটা বাই বাই। আর লাস্ট একটা কথা বলি, এই ভিডিওটি আমার না, এই ভিডিওটি অন্য একজন ভাইয়ের ফেসবুক থেকে কপি করে এনে এডিট করে এইখানে আমি প্রতিবাদমূলক ভিডিওটি তৈরি করছি, কেউ সিরিয়াসলি নেবেন না। তো টাটা বাই বাই। সঠিক হয়ে যান, আপনি সঠিক রাস্তায় থাকেন, দেখে আরো কয়েকজন আপনাকে দেখে আরো 10 জন যেন ভালো, পাশাপাশি যদি 5 জন আরো সঠিক হয় সেটা ভালো না আমাদের দেশের জন্য। আপনি ইসলামী দৃষ্টি